হ্যালো স্মার্ট ফরেক্স ট্রেডার, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে আপনারা ট্রেডিং রিলেটেড যাবতীয় সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে ছোট্ট করে, এটি ক্লিক করে নোটিফিকেশন অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনি পেয়ে যাবেন এবং সেগুলো সবার আগে দেখে ভালোভাবে আপনি ট্রেডিংটা শিখতে পারবেন। আর প্রত্যেকেই মাস্ট বি আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিবেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতেছি সেটি হলো স্মার্ট মানি কনসেপ্ট, অর্থাৎ এসএমসি। তো এই এসএমসি এর কিন্তু আমরা ফার্স্ট যে ধাপ অর্থাৎ প্রথম পার্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলেছি। তো যারা এখনও ওই এসএমসি এর ভিডিওটা দেখেননি, ফার্স্ট পার্টটা, তারা দ্রুত আমাদের এই চ্যানেলে এসে ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখার পরে আপনি এই ভিডিওটা দেখা শুরু করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং আগের ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, গত পর্বে আমরা স্মার্ট মানি কনসেপ্ট এর মূল ভিত্তি অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ স্ট্রাকচার এই দুটা সম্পর্কে জানছি এবং লিকুইডিটি সম্পর্কে জানতে পেরেছি। আজকের এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু সম্পর্কে জানব। যেমন একটি হলো, সেটি হলো অর্ডার ব্লক অর্থাৎ ওবি, এটির সংক্ষিপ্ত রূপ হলো ওবি এবং এটাকে বলা হয় অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা মূলত কি? তো ধরেন এটা একটা মার্কেট চলতেছে, মার্কেট একটা এটা গ্রিন ক্যান্ডেল হলো, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে হঠাৎ একটা বিগ মুভমেন্ট হলো, ডাউন একটা ক্যান্ডেল। আমি যদি এখানে আপনাদের দেখাই অর্ডার ব্লকটা আসলে কি, এই যে এখানে না, আমরা যদি প্রিভিয়াসে যাই, এই যে প্রিভিয়াসে আমরা কিন্তু এখানে দেখতে পারবো, এখানে কিন্তু হিউজ একটা অর্ডার ব্লক হয়েছে। এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে কি একটা গ্রিন ক্যান্ডেল। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটার পরে একটা মুভমেন্ট দিয়েছে, বাট এটাও কিন্তু একটা হালকা মুভমেন্ট। আমরা যদি এখানে একটু খুঁজে পাই, এই যে এটা ডোজি ক্যান্ডেলের মতো দিয়েছে। তো এই যে আমরা যদি আরেকটু ব্যাকে আসি, তাহলে আমরা এই যে এখানে পেয়েছি, এটাও না, এই যে যে আমরা পেয়েছি। অর্ডার ব্লক জিনিসটা আসলে কি, এটা আমি আপনাদের খুব ইজিলি বোঝাই দিচ্ছি। তো এটা হচ্ছে একটা কি রেড ক্যান্ডেল, অর্থাৎ এখানে সেলাররা এখানে প্রেসার দিছে এবং মার্কেটটা ডাউনে এখান পর্যন্ত আসছে। কিন্তু আসার পর ঠিক এখান থেকে দেখেন একটা হিউজ একটা মুভমেন্ট দিয়েছে, একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই বিগ ক্যান্ডেলের বিপরীত যে ক্যান্ডেল অর্থাৎ এই রেড ক্যান্ডেলটা, এটাই হচ্ছে অর্ডার ব্লক। কারণ এখানে যদি আপনারা সাপোর্ট ইয়ার ধরতে যান, এই যে ধরেন ধরেন আপনার এখানে স্টপ লস ছিল এখানে, যেহেতু 1 আওয়ার্স টাইম ফ্রেম দেওয়া আছে। তো ধরেন আপনার স্টপ লসটা আপনি রাখছিলেন, আমি যদি আবার ড্র করে দেখাই, আপনার স্টপ লসটা রাখছিলেন ঠিক এখানে, দূর, আপনার স্টপ লসটা রাখছিলেন কোথায়, ঠিক এইখানে। এখন আপনার স্টপ লসটা হিট করে কিন্তু মার্কেট দেখেন হিউজভাবে আপে গেছে এবং এই যে ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে আমরা ধরবো কি, যে অর্ডার ব্লক। আশা করি অর্ডার ব্লক বিষয়টা কি এটা সম্পর্কে জানতে পারছেন। আরেকটা হলো এই স্মার্ট মানি কনসেপ্টের খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অর্ডার ভ্যালু গ্যাপ, সরি, এফভিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কি? তো ধরেন এই যে এখানে এইখানে যদি এটা হচ্ছে একটা গ্যাপকে বোঝায়। তো ধরেন মার্কেটটা এখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ডাউনে চলে আসছে, আসার পরেই যে মাঝখানে দেখেন কিন্তু এইটুকু জায়গায় কিন্তু কোনো ক্যান্ডেল ছিল না। এই যে একটা যে ফাঁকা স্পেস, এই স্পেসটা পূরণ করার জন্য মার্কেট কিন্তু আবার উপরের দিকে চলে গেছে আস্তে আস্তে। এটা যে একটা এই স্পেসটাকে মূলত আমরা ধরে নেব ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আশা করি স্মার্ট মানি কনসেপ্টের যে মূল ভিত্তি বা ডিটেলসগুলা, সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারছেন। তো এখন আমরা আপনাদের জানাবো যে মূলত এই স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে আপনারা ট্রেডটা আসলে মূলত কিভাবে নেবেন।
তো এটা আপনারা কয়েকটা স্টেপ আগে ভাগ করে নেবেন। ফার্স্ট অফ অল স্টেপ হচ্ছে বিওএস, অর্থাৎ মার্কেটে ব্রেক অফ এক্সচেঞ্জার আছে কিনা, অর্থাৎ বিওএস অর্থাৎ ব্রেক অফ চেঞ্জ বা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ স্ট্রাকচার মার্কেটে বিদ্যমান রয়েছে কিনা, এটাই মূলত আপনার সিগন্যাল আর কনফার্মেশন। এটা কি আমরা ট্রেডিং কনফার্মেশন হিসেবে ধরবো। তো সেটা আছে কিনা সেটা আপনি মার্কেটে আগে খুঁজে বের করবেন। তারপর দেখবেন যে মার্কেটে কোনো লিকুইডিটি গ্রাব করছে কিনা, অর্থাৎ স্টপ লস হিট করছে কিনা মার্কেটে। যেমন আপনি যদি এখানে একটা সাপোর্ট ধরেন বা এখানে যদি আপনি রেজিস্ট্যান্স ধরেন, এখান থেকে কিন্তু মার্কেটের অনেকেরই স্টপ লস হিট করে ফেলছে। তো এরকমভাবে স্টপ লস হিট করছে কিনা, লিকুইডিটি গ্রাব করছে কিনা, এটা খেয়াল করবেন। তারপরে এমন একটি অর্ডার ব্লক আপনি এখান থেকে খুঁজে বের করবেন যার মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো এই যে এখানেও কিন্তু একটা ধরা যায়, এই যে কই গেল এখানে ছোট্ট করে, এটাও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো এইরকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা এটা আপনি একটু দেখবেন। তারপর এই প্রাইসটা যখন আবার এই অর্ডার ব্লকে ফিরে আসবে, তখন কিন্তু আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন বাই বা সেলের জন্য। আশা করি ক্লিয়ার। এগুলো বিষয়ে আপনাকে এই ট্রেডিং ভিউ এসে প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণে। তখনই আপনি এই স্মার্ট মানি কনসেপ্টের বিষয়টা বুঝতে পারবেন বা শিখতে পারবেন ভালোভাবে। আর ভিউয়ার্স, এই ফরেক্সে ট্রেডিং করার সময় মাস্ট বি এসএল অর্থাৎ স্টপ লস এবং টিপি অর্থাৎ টেক প্রফিট ইউজ করবেন। অবশ্যই টিপি এবং স্টপ লস ইউজ করতে হবে এই ফরেক্সে ট্রেড করার সময়, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই অবশ্যই ধীরে সাস্তে ঠান্ডা মাথায় রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ রিস্ক রেশিও এগুলো ফলো করে আপনি সুন্দরভাবে মার্কেটে ট্রেড করলেই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তাড়াহুড়া করে ট্রেড করবেন না, কখনোই রাগের মাথায় ট্রেড করা যাবে না। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু ট্রেড করতে হবে। আর ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আর সবসময় কিন্তু এই অর্ডার ব্লক কাজ করে না, যেগুলোতে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, তারপরে লিকুইডিটি গ্যাপ পড়ছে এইরকম। সারাদিন আপনাকে তো ট্রেড করতে হবে না, সারাদিনে দু একটা ট্রেড নিলেই বাস যথেষ্ট। তো সবগুলো বিষয় মাথায় রেখে যেটা পারফেক্ট একটা এন্ট্রি পাবেন মনে হবে যে না ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, লিকুইডিটি গ্যাপ পড়ছে, তারপরেই আপনি কিন্তু চাইলে ওখানে আপনি ট্রেড প্লেস করতে পারেন বা ট্রেড একটা নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। স্মার্ট মানি কনসেপ্টের টপিকস আমাদের এই পার্ট 2 এর মাধ্যমেই ক্লোজ হয়ে যাবে এবং আমরা নেক্সটে আরও অন্য কোনো বিষয়ে ভিডিও আনবো। তো আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যে বিষয়ে ভিডিও চাবেন আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো অলরাইট, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো অলরাইট, গুড বাই।